সকাল সকাল আমরা আজকে এসেছি গাছ নিতে, কারণ কি আমাদের বাড়িতে অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা জায়গা খুঁজছি। তো এখানে এখন ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলু পরোটা রিনির। আজকে নো কুকিং স্যাটারডে হয়ে গেছে, আনপ্ল্যান্ড। 1 2 3 চলে আসলাম তোমাদের সকলকে নিয়ে ভূতের রাজা দিলবার। ভেতরে ঢুকলে ভিতরের এনভায়রনমেন্টটা একদমই একটু ডার্ক টাইপের। জিনিসটা তো সুন্দর, কিন্তু আমি খাওয়ার সুবিধা পাচ্ছি। উল্টে দাও, একটা এক্সপিরিয়েন্সের জন্য তোমরা আসতেই পারো। তো একটু ওভার হাইপই আমার মনে হলো। আমাদের রেগুলার গাছপালাগুলোকে তো তোমরা দেখতেই থাকো। আজকে যে নতুন এডিশন যে গাছগুলো হয়েছে, আমিও দেখতে চাই যে কি এসছে, এমন বড় জিনিস ডেলিভারি করতে পারবে না। আজকে সুন্দরকান্ড পার্ট আছে এখানে, ভুলে গেছিলাম। এগুলো সব কিন্তু কিচেনের জন্যই আনা হয়েছে। তো একটু একটু করে কিচেনটা গোছাচ্ছে। বেশি সাজ না, কিন্তু শাড়ি পরলে মনে হয় কি আমরা যেন কত সেজে নিয়েছি, বাট এটা একদম সত্যি নয়। আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা গেছে, প্রচন্ড লাউড মিউজিক। তোমার নামটা একটু বলো। এখন একটা ডিসকাশন চলছে যে আমরা কোথাও যদি যেতে পারি, কোথায় যাবো আমরা? ডিজার্ট জিলাটো। কেমন খেলে আইসক্রিমটা? 10.5 বছরের অ্যানিভার্সারি দেখানো হবে, 6.5 বছরের গিফটটা নিয়ে যাচ্ছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি, আর প্রচুর গ্রিনারির মাঝখানে আজকে ব্লগটাকে স্টার্ট করেছি। সকাল সকাল কোথায় এসেছি তোমরা হয়তো জানতে চাইছো। তো এসেছি বাড়ির পাশে একটা নার্সারিতে, যেখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে। হ্যাঁ, সকাল সকাল আমরা আজকে এসেছি গাছ নিতে, কারণ কি আমাদের বাড়িতে অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে পায়রার জন্য বা রোদের জন্য, যেটাই বলতে পারো। তো কেমন একটা লাগছে বারান্দাটা, এবং অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা নার্সারিতে আসবো, সুযোগ হয়ে উঠছিল না। তাই আজকে বিফোর উই স্টার্ট আওয়ার ডে একদম সোজা বেরিয়ে চলে এসেছি নার্সারিতে একটু গাছ টাছ দেখে, তারপরে এখান থেকে কিছু গাছ পছন্দ করব। আমাদের এখন অনেক অনেক কাজ সকালবেলাতে। তো গাছগুলো তো লাগাতে দিয়েছি 8টা পট, ভাবো আরও অনেক আছে। আসলে অনেক সুন্দর সুন্দর পট আছে বাড়িতে, যেগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, না হলে না ঠিক হয়ে উঠছে না। আর এগুলোর জন্য না দুজনে দুজনকে পুশ করতে হয়। তো রিমোট একটু টায়ারটা চেক করাবে। আর আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা জায়গা খুঁজছি। তো প্রবলেম এটা হয়েছে, যেখানে ভেবেছিলাম চা খাবো, যেখানে চাটা খেতে ভালো লাগে নিচে, সেটা এখন বন্ধ। আর আশেপাশে ওই বিষ্ণুলীলা এসব রয়েছে, যেখানে এত ভিড়। তাই এখন ভাবছি যে কোথায় গিয়ে খাওয়া যায়। একটু বসে, এইখানে যাবে, এইটাতে যাবে, এটা নতুন চায়ের এটা খুলেছে। বেসিক্যালি আজকে আমার একটু চা ব্রেড এগুলোই খাওয়ার ইচ্ছা। এটা জাস্ট আমাদের বিল্ডিংয়ের গায়ে লাগানো একটা ক্যাফেই বলা চলে। ক্যাফে এটা নিউজ ক্যাফে, এখন নিউজ ক্যাফে। আগে এটা মাটকাপস ছিল, যেটা খুবই ফেমাস। এখানে তন্দুরি চা এসব অনেক কিছু পাওয়া যেত, বাট এখন আর কিছুই পাওয়া যায় না। এখন একটু শান্ত হয়ে গেছে ব্যাপারটা, আগে প্রচণ্ড ভিড় হতো। আর এর পিছনের এক্সিটটা একদম আমাদের বিল্ডিংয়ের সাথে খোলে। তো এখানে এখন আমরা অর্ডার করে দিলাম। আর একটু হাইজিন প্রবলেম তো আছে, আমরা বললাম টেবিলগুলো ক্লিন করতে, তারপর আমরা বসবো। তবে বাইরেটাতে দেখো, এখন সবাই চা খেতে এসেছে। মোটামুটি আশেপাশের আমাদের মতোই রেসিডেন্ট সবাই। চা, এখানে ব্রেকফাস্টে অনেক কিছু ব্যবস্থা থাকে, ইডলি থাকে, বড়া থাকে। এখন আমরা যখন আলু পরাঠা নিয়েছি, অনেক কিছু অ্যাভেলেবেল আছে। এখানে প্রচুর লোক সকাল সকাল ব্রেকফাস্ট করতে আসে, ভিড়টা তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে আমাদের সোসাইটি অ্যাপার্টমেন্ট, এখানে হলো আমার স্কুটি ধুতে দেওয়া হয়েছে, আর এখানে মাঝে বসে রয়েছি আমরা। এখানে এখন ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলু পরোটা রিনির উইথ সাম চাটনি, দহি অ্যান্ড আচার। আর আমার ব্রেকফাস্টে রয়েছে চিজ ম্যাগি। চিজটা যে একটু অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়েছে, এতটা না দিলেও হতো নাকি চিজটা। কি চাই? প্রচুর বড় পরোটা, আমি এই জন্য একটা পরোটা বলেছিলাম যে দুজনে একটা পরোটা আর চা হয়ে যাবে। খাও তুমি, আজকে আমাদের নো কুকিং স্যাটারডে। তা বলে তো বেশি খেতে পারবো না। এই যে আমাদের স্কুটি এখন ঠিক হয়ে গেছে। ছুরিতে খোঁচা লেগেছিল একটা স্টেপলারের, মোটা স্টেপলারের। আর পরোটাটার ব্যাপারে তোমাদেরকে বলি, খুব ভালো ছিল কিন্তু, আর বিশাল বড় ছিল সাইজে। আমি তো খেয়েই শেষ করতে পারিনি, ইভেন দুজনে মিলে আমরা শেষ করতে পারিনি, কারণ রিমু আবার ম্যাগিটাও নিয়েছিল। তো ম্যাগি ওয়াজ গুড, ম্যাগিটা আর কি বলবো, কিন্তু পরোটাটা কিন্তু বেশ ভালো ছিল। তাই আমরা ভাবছিলাম যে সবসময় দোসা ইডলি তো খেতে হয় এখানে আশেপাশে, এরকম পরোটা পাওয়া গেলে কিন্তু বেশ সুবিধা হয়। তো চা পরোটা বেশ জমজমাট ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে নো কুকিং স্যাটারডে হয়ে গেছে, আনপ্ল্যান্ড। কিন্তু মানে আনপ্ল্যান্ড ঠিক বলবো না, কিছুটা প্ল্যান আর কিছুটা আনপ্ল্যান। একটা ইনভিটেশন আছে রাতে, সেটা তো তোমরা জানতেই পারবে। তবে দুপুরে খাওয়া দাওয়াটাও কিন্তু আমরা বাইরেই করছি আজকে। তো হ্যাঁ, সেই ধরনেরই একটা প্ল্যান রয়েছে। তাই বলতে পারো খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকে ফাটাফাটি ব্যাপার। দিদি ওরা জাবড়া নিয়ে যাচ্ছে ট্রলি করে, আর ওদিক থেকে আমার মিসেস আসছেন ট্রলি নিয়ে, তার মধ্যে ফুল গাছ লোড করে।
আমাদের এটা একটা সমস্যা হয়ে যায়, স্কুটিগুলো সব বেসিক্যালি নার্সারির থেকে ওরাই এসেছিল গাছগুলো দিয়ে যেতে, কিন্তু স্কুটি যেহেতু ভিতরে ঢুকতে দেয় না বা কোনো বাইরের ভেহিকেল ঢুকতে দেয় না, তাই আমাদের এই ব্যবস্থাগুলো করতে হয়। গুড, ওয়েল ডান। এক দুই তিন। ভিডিও করছো? এই হ্যাঁ, তুমি এত সুন্দর গুনগুন করছো। না, যা চাই করতে খাইতে পারি। এক নম্বর, এক নম্বর। গানটা গাচ্ছো না কেন? গানটা গাও, খালি এক নম্বর এগুলো আমার এইখানে বলা হচ্ছে। তারপরে কি যেন ছিল? যেখানে চাই যেখান খুশি যাইতে পারি। দুই নম্বর, দুই নম্বর। তারপর তো আমি সুর মিলাতে পারি না। সানি ধাপা মাগারিসা গাইতে পারি। 3 নম্বর। আমরা কি আজকে দেখবো গুপি গাইন বাঘা বাইন? তোমার ইন্টারেস্ট হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে বলে না, তবে অনেকেই হয়তো সারপ্রাইজ হয়ে যাবে যে আমি এখন পর্যন্ত কিন্তু গুপি গাইন বাঘা বাইন দেখিনি, মানে দেখিনি কারণ হয়ে ওঠে নাই কোনোদিনও। ইন্টারেস্ট আছে, গল্পটা জানি, গল্পটা রিনিও আমাকে অনেকবার বলেছে, ও আমাকে অনেকবার বলেছে মুভিটা দেখার জন্য, কিন্তু আমি দেখিনি, মানে দেখা হয়ে ওঠেনি কোনো। এটা বাঙালিদের বোধহয় এক ধরনের নস্টালজিয়ার জায়গা বলতে পারো, আর ভীষণ ভালো লাগে। আমাদের সব ছোটদের, মানে আমরা বইও পড়েছি, প্লাস মুভিটা তো সবার দেখা, আমরা এগুলো দেখে শুনে বড় হয়েছি। তো হঠাৎ করে এই গান আর এই গুপি গাইন বাঘা বাইনের কেন গল্প হচ্ছে? কারণ 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 আমরা আজকে যেহেতু নো কুকিং স্যাটারডে আমাদের আজকে, তো প্ল্যান করলাম যে আজকে বাইরে কোথাও খেতে যাই, আর যাচ্ছি হলো আমরা ভূতের রাজা দিল বর, মানে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটাতে, যেটা ব্যাঙ্গালোরে নতুন নতুন খুলেছে কোরামাংলাতে। তো ওটাই ইচ্ছা আছে, অলরেডি 12:30 বেজে গেছে, লাঞ্চ টাইমে লাঞ্চটা ওখানেই করার ইচ্ছা। কি পাওয়া যায় না পাওয়া যায় জানি না, তবে রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে আই থিঙ্ক মে মাসের 15 তারিখে। আমরা যখন মুন্নারে গেছিলাম তখনই আমি পোস্ট দেখেছিলাম, আমি এদিকে তখনই বলেছিলাম যে রেস্টুরেন্টটা খুলছে, আমরা যাবো, কিন্তু 2 সপ্তাহ পেরিয়ে গেল, যেতে আর পারিনি। তো এই সপ্তাহটা ওইভাবেই প্ল্যান করলাম। 2 সপ্তাহ কি না, এটা সেকেন্ড উইকেন্ড, তো ঠিকই আছে, 7-10 দিনের মধ্যেই দেখা যাক যাই কেমন ব্যাঙ্গালোরের এইখানে খাওয়ার এক্সপিরিয়েন্স হয়। বাঙালি খাবারের আলাদা করে তো কিছু ইয়ে নেই, বাঙালি খাবার আমাদের মানে ওরকম ক্রেজ নেই, কিন্তু নতুন রেস্টুরেন্টটা খুলেছে। আমি ভূতের রাজা দিলবরের গল্প প্রচুর শুনেছি, শিলিগুড়িতেও অনেক শুনেছি, শিলিগুড়ির থেকেও। কলকাতার মানুষরা তো ভরে ভরে স্টেটাস আর এগুলো দিতেই থাকে, ভূতের রাজা দিলবরে গেছে। দেখি ব্যাঙ্গালোরটা কি আলাদা এমন। বেরিয়ে পড়েছি আমরা দুজনেই আমাদের গন্তব্যস্থলের দিকে। যাই হোক, আমার লুকটা তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে আমি একটা নতুন কুর্তা পরেছি, একটু ভালো জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম গরমও আছে, একটু সেজে গুজেই যাই। আর রিমো অ্যাজ ইউজুয়াল আমিও নতুন কিছু পড়েছি, অ্যাকচুয়ালি পুরনো জিনিস যেটা নতুন হয়ে এসছে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। রাস্তাটা ভীষণ সুন্দর, এই রাস্তা আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম, তাই না? কোরমাংলা, আর এত সুন্দর সুন্দর বাড়ি আর গাছপালা না এখানটাতে, খুব ভালো লাগতো। তো চলো একটা দারুণ জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে। চলে এসেছি একটা রাজপ্রাসাদের মতো রেস্টুরেন্টে, ভূতের রাজা দিলবর। সুন্দর সুন্দর কিন্তু না? এই যে চলে আসলাম তোমাদের সকলকে নিয়ে ভূতের রাজা দিলবর। জাস্ট 2 উইক্সই হয়েছে, তাই ভাবলাম এখানে তো আসতেই হতো। আর এই যে ভূতের রাজাও দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। ভূতের রাজা খুবই সুন্দর কিন্তু না? আমি অ্যাকচুয়ালিতে শিলিগুড়িটা বা কলকাতাটা কোনোটাতেই যাইনি, প্রথমবার আমার ফার্স্ট টাইম, কিন্তু খুব সুন্দর সাজানো। এসে তো গেছি, কিন্তু ভেতরে কি কম আওয়াজ করছে, মানে প্রচন্ড ভিড়। আমি ভাবলাম আমি তাড়াতাড়ি এসে গেছি, ফাঁকা ফাঁকাই পাবো, বাট না, ভেতরে অনেক ভিড় আছে কিন্তু না। এটা হচ্ছে মেইন দ্বার, ভিতরে রিনিকে বসিয়ে দিয়ে এসেছি, আর ঢুকতেই ওয়েলকাম করছে সত্যজিৎ রায়ের এক ফটো। এখান থেকে ভেতরে ঢুকলে ভিতরের এনভায়রনমেন্টটা একদমই একটু ডার্ক টাইপের। এখানে সব ভূতের রাজা দিলবরের থিমে সব কিছু সাজানো, অনেক ফটোজ রয়েছে। এখানে একটা মিউরাল রয়েছে, আর ওই কোণাতে রয়েছে রিনি। এখানে ওই যে এখানেও দেখো একটা স্ট্যাচু রয়েছে। দেখলে কিছু কি দেখছো? তুমি তো না আগেই মাথায় মেন্টালি ডিসাইড করে এসছো কি খাবে। অ্যাকচুয়ালি মেনুটা তো গুগলে অ্যাভেলেবেল ছিল,
তো আমি আগেই দেখে এসেছি আর ফোনও দিয়েছে যে এটাই খাবো। তো অর্ডার করেই দাও। মেনুটা তোমাদেরকে ওপরে দেখিয়ে দিয়েছি, যদিও এটা গুগলে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতেই পারো। সেখানে কিন্তু অনেক অপশন আছে, তবে হ্যাঁ যেটা নেই সেটা হচ্ছে লুচি, তাই জন্য আমরা গতকাল আমরা কালকেও দেখেছিলাম এটাই। হ্যাঁ সেম মেনু। একটু প্রিমিয়াম সাইডে প্রাইস পয়েন্টটা, তবে এখানে লেখাই আছে এটা একটা প্রিমিয়াম ডাইনিং। আজকে আমাদের লাঞ্চটা কিন্তু খুব সুন্দর, মাছের চপ এবার নিয়েছি, ফিশ ফ্রাই নিইনি। আর এত সুন্দর প্রেজেন্টেশন এখানে, এত সুন্দর সুন্দর বাসনে ওনারা সার্ভ করছেন। আবার বলছি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, রিমোরও ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই জিনিসটা আমাদের জানা ছিল না যেটা যে কাঁসার বাসনে সার্ভ করে, মানে দেখেছি বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, তো খুব ভালো লাগছে। আমার মুখটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, তোমার মুখটা বাসনের রিফ্লেকশনে। তো এখানে খাবারের দিকে আসি, কি দারুণ এই পটটা, আর এই পটের মধ্যে রয়েছে রাইস, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এখানে আমরা নিয়েছি ফিশ চপ, আর এইটা হচ্ছে মজার এটা হচ্ছে মুরগির ভূতের রাজা, মুরগির ভূতের রাজা আই থিঙ্ক। কি দারুণ খেতে মাছের চপটা, বেশ ভালো লাগছে। মানে মাছের চপ কিন্তু খুব ভালোবাসি আমি খেতে, আলু দিয়ে মা বানায়, মানে মাছ টাছ দিয়ে করে, আর এটাও বেশ সুন্দর লাগছে খেতে। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, এটা একটু নুন কটা লাগছে আমার মনে হয়। জিনিসটা তো সুন্দর, কিন্তু আমি ধরার সুবিধা পাচ্ছি। উল্টে দাও। আগে তো অনেক কিশমিশ, তো সব এই আমার পাতে কিশমিশের দোকান হয়ে যাবে এরপরে। মুরগির ভূতের রাজাটা এবার টেস্ট করতে হবে। উপচে পড়ে যাচ্ছে, উঠতেই পারছি না। কেমন? খাইনি তো। এটা একটু মিষ্টি মিষ্টি। ও এ বাবা, তাহলে দুটোই মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তার মানে এটার সাথে এটা ঠিক জমবে না, সাদা ভাতের সাথে ভালো যাবে। গুপি গাইনের আর গুপি গাইন বাঘাবাইনের সমস্ত ক্যারেক্টার্সগুলো এখানে রয়েছে। রিমোকে দেখাচ্ছিলাম, তো রিমোর খুব ইন্টারেস্ট হয়েছে, বলছে আজকেই মুভিটা দেখবে বাড়িতে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবে অবশ্যই। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, তারপরে ভাবলাম তোমাদের তো লোকেশনটা এক্স্যাক্টলি বলা হয় নাই, যদিও লোকেশনের পিন পয়েন্টটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। রিনির তোমার কি অফিসের কাজ এসে পড়েছে? ঠিক আছে, আমরা বেরিয়ে যাবো এখনই। তো এটা হলো কোরবাংলা 8th মেইন। এখানের মধ্যে ভীমা রয়েছে, সামনে ইবাকো রয়েছে, তার পাশে প্যারালাল রোডটাই হচ্ছে কোরবাংলা সোনি সিগন্যাল রোডটা। তো এখানে একদম অপোজিটে রয়েছে 154 ব্রেকফাস্ট ক্লাব, আর তার অপোজিটেই আছে ভূতের রাজা দিলো বরের এই রেস্টুরেন্টটা। আসতে পারো, ট্রাই করতে পারো এক্সপিরিয়েন্সের জন্য। খাওয়া দাওয়ার জন্য কেমনটা সেটা মুখোমুখি না হয় বলছি। খাবারের কথাটা যখন বলছি, ভাবলাম এখানে দাঁড়িয়েই তোমাদের জানাই। আমার কিন্তু খুবই অ্যাভারেজ লাগলো খাওয়া দাওয়া, টেস্ট বলো। বাসন্তী পোলাওটা স্পেশালি, কী যেন চাল বলি আমরা, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের একটা যে গন্ধটা, ওটার ফ্লেভারটা সেটা মিসিং ছিল। কারণ এটা ছিল বাসমতি চালে, খেতে ভালো ছিল, খারাপ না। অনেক সময় অনেক বিয়ে বাড়িতেই কিন্তু বাসমতি চালের পোলাও করা হয়, বাট বাসমতি চালের ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়, পোলাওটা। আমরা একটু খাওয়া নিয়ে বেশি ভাবি তো তাই আর কি অনেস্ট ফিডব্যাকটাই দিচ্ছি। গন্ধরাজ খোল ভেরি অ্যাভারেজ, অ্যাকচুয়ালি অ্যাভারেজও ছিল না। গন্ধরাজ খোলের মধ্যে গন্ধরাজ লেবুরই কোনো টেস্ট ছিল না, মনে হচ্ছিল জাস্ট একটা নর্মাল দইয়ের খোল। তার বাদে চিকেনটাও না খুবই অ্যাভারেজ ছিল, মানে কাজু কিশমিশ দেওয়া একটা গ্রেভি, মিষ্টি গ্রেভি হলো, খুবই অ্যাভারেজ লাগলো। ফিশ চপটা আমাদের সব থেকে ভালো লেগেছে, মাছের চপটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। প্রেজেন্টেশন খুব সুন্দর, কারণ কি যে ক্রকারি বা যে থালাতে সার্ভ হচ্ছে, যে বাড়িতে সার্ভ হচ্ছে, ওগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। একটা এক্সপিরিয়েন্সের জন্য তোমরা আসতেই পারো। তো অবভিয়াসলি বুঝতেই পারছো প্রচুর হাইপড, তো একটু ওভার হাইপডই আমার মনে হলো। আই উড রেটেড লাইক 2.5 to 3 out of 5। তো এটা আমার পার্সোনাল ফিডব্যাক। তুমি কতটা রেট করবে? সেম, তো ভেরি অ্যাভারেজ, কিন্তু প্রচুর ভিড়, সেটা তোমরা দেখতে পেরেছো। ভিতরে প্রচুর ভিড়, আর উপরেও বসার জায়গা রয়েছে।
ওখানেও এখন জাস্ট ওপেন করেছে, কারণ নিচে আর জায়গা হচ্ছে না। আরও একটা ফিডব্যাক যেটা আমি দিতে চাই, একটু বেশি ঘিঞ্জি, ঠিক নেই যেটা আমাদের মনে হয়। একটু ঘিঞ্জি, একটু বেশি ক্রাউডেড, মানে সিটস অ্যাকোমোডেট করার জন্য এত চাপাচাপি করে দিয়েছে যে পাশের টেবিলের মানুষদেরও বেরিয়ে আসতে হয় আরেকজনকে জায়গা দেওয়ার জন্য। তো এটা জাস্ট এখন দেখা যাক। তো এবার বের হচ্ছি আমরা, লাঞ্চ করে বেরিয়ে একটু ঘুরু ঘুরু করে আসলাম আর কি, এমন কিছু না, ওই এইচএসআর এর ভিতর দিয়ে ঘুরলাম, একটু আউটার রিং রোডে ঘুরে টুরে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 3টা বেজে গেছে। 3টা যখন বেজে গেছে আর কি করার আছে, স্যাটারডে, বাড়িতে কোনো কাজ নেই, বাড়ি ফিরে এসেছি সময় মতো, এবার দেবো একটু ঘুম। ওয়েদারটাও খুব সুন্দর করে দিয়েছে, একটু ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নামতে পারে বাইরে থাকা অবস্থাতে, কিন্তু না, বাড়িতে ঢুকে এসেছি, এখন পর্যন্ত বৃষ্টি নামে নাই। মোস্ট লাইকলি বিকেলবেলা নামার চান্সেস রয়েছে। আজকে রিনি বলছে রিনি মন্দিরেও যাবে না, তো আমি যাব মন্দিরে আজকে, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার মন্দিরে। বৃষ্টি পড়ে গেলে আমি আর যেতে পারবো না। আর বিকেলবেলা আবার যে তোমাদের বললাম নো কুক স্যাটারডে আজকে, তো নো কুক স্যাটারডেতে আবার আমরা বাইরে গিয়ে খাবো। হ্যাঁ, বাইরে গিয়ে খাবো। অ্যাকচুয়ালিতে যেহেতু ওই প্ল্যানটা হয়ে গেছিলো, বিকেলের প্ল্যানটা হয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম আজকে দুপুরের আর সকালের প্ল্যানটাও আমরা অ্যাড করিয়ে দিই, তো পুরো দিনটা ওইভাবেই কাটবে। বিকেলে কেন যাচ্ছি সেটা ঘুম থেকে উঠে তোমাদের জানাচ্ছি। তবে এখন একটা জিনিস দেখাবো তোমাদের, আমাদের রেগুলার গাছপালাগুলোকে তো তোমরা দেখতেই থাকো। আজকে যে নতুন এডিশন যে গাছগুলো হয়েছে, এখানে এই স্যান্সিভিয়েরা প্ল্যান্টটা এসেছে, এই ফুলটা আনা হয়েছে, এটা তোমরা দেখেছো হয়তো, এখানে অনেক গাজরা টাজরা বানায়। ভাবলাম একটু কালার অ্যাড করা প্রয়োজন, তো তাই এই ফুল গাছটা এনেছি। তার সাথে এই পাতাবাহার গাছ আছে, এখানে একটা টগর গাছ এনেছি, যেটা এই যে এই পাতলা সাদা ফুল গাছের টগরগুলো, পাতি টগর। তার সাথে ওখানে আরও একটা পাতাবাহারি গাছ। আর এই গাছটা তোমাদের বলেছিলাম, আমাদের এই গাছটা নষ্ট হয়ে গেছিলো, ভীষণ মন খারাপ ছিল আমাদের, তাই এই গাছটাকেও আমরা আরেকটা নতুন নিয়ে এসেছি। আর এখানে রয়েছে একটু থোপা টগরের। তো এই হচ্ছে আমাদের আজকের 1, 2, 3, 4, 5, 6, 7টা গাছ। আরেকটা কোথায়? ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা গাছ হচ্ছে এটা। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আমি এখন যাচ্ছি মন্দিরে, আর রিনি যাচ্ছে নিচে, কারণ মিশোর থেকে প্রচুর জিনিস অর্ডার হয়েছে, আর ওগুলো এসে ডেলিভার হচ্ছে আজকে। দুপুরবেলা যখন আমরা ছিলাম না তখন কিছু জিনিস ডেলিভার হয়েছে, আর একটা জিনিস যেটা ডেলিভারি এক্সিকিউটিভটা বলে দিয়েছে যে আমি এসে ডেলিভার করতে পারবো না, এটা নাকি এত বড় জিনিস। আমি তোমাদেরকে দেখাবো ওটা কি বড় জিনিস। আমিও দেখতে চাই যে কি এসছে এমন বড় জিনিস যে ডেলিভারি করতে পারবে না। তো চলো দুজন দু জায়গায় যাই, বাড়িতে আবার যখন এক জায়গায় ফিরে আসবো তখন ভিডিও করছি। এই ছিল আমাদের বড় বড় পার্সেল, যেগুলো নাকি ওপরে দেওয়া যেত না, আমি নিয়ে আসলাম নিচের থেকে। কি যে করে এই ডেলিভারির ছেলেগুলো, যাই হোক এগুলোকে তো আনবক্স করবো, ভীষণ এক্সাইটেড। বাট হ্যাঁ, আগে থেকেই বলে দিই এগুলো সব কিন্তু কিচেনের জন্যই আনা হয়েছে, তো একটু করে কিচেনটা গোছাচ্ছি, তোমাদেরকে বলেইছিলাম। সন্ধে হয়ে গেছে এখন, আর খেতে হবে চা, কারণ এই সময়টাতে চা পাচ্ছে প্রচন্ড। আমি জাস্ট আধা ঘন্টা একটুখানি শুয়েছি, বলতে পারো একটুখানি মোবাইলই ঘাটছিলাম, এদিক ওদিক কিছু না কিছু দেখছিলাম, এই র্যান্ডম স্ক্রোল যেটা হয় ওই জিনিসটাই করছিলাম। তো এখন চায়ের জন্য জল বসিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথে গল্প করি একটু। আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল, আমরা গিয়েছিলাম ভূতের রাজা দিলবর, বেশ ভালোই ছিল। এই জন্য বলছি কারণ আমাকে রান্না করতে হয়নি, বলতে পারো আমাদের দুজনকে রান্না করতে হয়নি, আর একটু রিল্যাক্স মোডেই আমরা গিয়েছিলাম। আর হ্যাঁ, মোটামুটি খুব কন্ট্রোল করে আজকে খাওয়া দাওয়া করেছি, কিন্তু খাওয়াটা কি খুব ভালো ছিল সেটা হয়তো পুরোপুরি বলতে পারবো না, কারণ খাওয়াটা একটা মানে ওই আর কি ভালো বলতে পারি, খুব ভালো, আহামরি এক্সেপশনাল। ব্যাঙ্গালোরের মতো জায়গায় যেখানে এখন প্রচুর কম্পিটিশন, বাঙালি রেস্টুরেন্ট একদম ভরে গেছে এখানে, তো সেই তুলনায় আই থিঙ্ক ওদেরকে একটুখানি হয়তো আর একটু এফোর্ট লাগাতে হবে। যে রান্নাগুলোর কথা আমরা আগেও তোমাদেরকে বলেছি, খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা খেয়েছি সেরকমটা নয়, বাট হ্যাঁ ভালো ছিল, ভালো এক্সপিরিয়েন্স ছিল বলতে পারো। হ্যাঁ, রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স খুব ভালো, ভেতরে যে বাসনপত্রে খাবারটা সার্ভ হচ্ছে সেই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, একটু ভিড় বেশি, তো সব মিলে একটা মিক্সড ফিলিং আছে। তো হ্যাঁ ঠিক আছে, ওয়ান টাইম ভেরি গুড, যেতেই পারো একবারের জন্য এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা হয়তো আর সেরকমভাবে প্ল্যান করবো না, এমনিতে বাঙালি রেস্টুরেন্টে ওরকম ওকেশন ছাড়া তো যাওয়া হয় না, আর যে খাবারগুলো আমরা ওখানে খাই বা পাই সেগুলো সবটাই তো বাড়িতে রান্না করতে পারি, তাই না? আমার পার্সোনালি খুব যে বাঙালি রেস্টুরেন্টে খেতে গিয়ে খুব মজা লাগে সেটা নয়, বলতে পারো বাড়িতেই সব যেহেতু এখন আস্তে আস্তে রান্না করতে শিখে যাচ্ছি, তো এই খুব একটা ইচ্ছা করে না। এখন চাটা করে নিই, তারপরে দেখাবো মিশো থেকে কি আনিয়েছি। বলেছিলাম তোমাদের যে একসাথে হয়ে বাড়িতে ফিরে তারপরে ভিডিও করব, কিন্তু এখানে কি সুন্দর পাঠ চলছে, আজকে সুন্দরকাণ্ড পাঠ আছে এখানে, ভুলে গেছিলাম। হঠাৎ করে এখানে এসে যখন গান বাজছে তখন খেয়াল হলো।
এত সাজগোজ, এত কিছু। সাজগোজ, একদম সিম্পল, বেশি সাজ না, কিন্তু শাড়ি পরলে মনে হয় কি আমরা যেন কত সেজে নিয়েছি, বাট এটা একদম সত্যি নয়। খুব হালকা, একদমই সাজিনি। দেখো সিম্পল একটা স্যাটিনের শাড়ি পরেছি, যেটা একটু আনইউজুয়াল, কারণ আমরা যাচ্ছি হুটে, তো আমি জানি না কেমন হবে, আমি একটু কনসিয়াস ছিলাম, বাট আমার খুব ইচ্ছা করছিল আজকে শাড়ি পরতে, অনেকদিন শাড়ি পরিনি। তাহলে ঠিক আছে, কি আছে কোনো ব্যাপার আরে হ্যাঁ ঠিক আছে, তো ঘুটে গেলে যে কি শাড়ি পরতে হবে না হ্যাঁ, বা এরকম কোনো ব্যাপার তো নেই। তো জানিও কেমন লাগছে। আর এই ইয়ারিংটা দিল্লি থেকে এনেছিলাম, এটাও আজকে পড়া হয়ে গেল চান্সে, তো জানিও কেমন আমরা লাগছে। হুটে যাচ্ছি কেন? আজকে তো ইনভিটেশন আছে, তোমাদেরকে সকালেই বলেছিলাম আজকে ইনভিটেশন আছে একটা, তো কাদের ইনভিটেশন, কি ইনভিটেশন সেটা একটু গিয়ে পরে দেখাচ্ছি। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে হুট। হুটে এর আগেও আমরা এসেছি, আমি আর রিমো একবার এসেই ডেটে চলে এসেছিলাম। ও হ্যাঁ, তো রিয়ারা অলরেডি পৌঁছে গেছে, কারণ আজকে একটা ছোট্ট মোট্ট পার্টি আছে আমাদের নিজেদের আর পার্টিটা হচ্ছে রিয়া তাতার তরফ থেকে, এটা বলতে পারো অনেক কিছুর ডিউ পার্টি। তো ফাইনালি সবার সময় হয়েছে, তাই আমরা চলে এসেছি হুটে। চলো আমাদের সাথে তোমরাও। হ্যাঁ, কি হলো? হ্যালো, কি হয়েছে? কি হয়েছে? এরকম মুখ আপসেট কেন? কি হয়েছে মামা? প্রচুর লাউড মিউজিক, মামামের এদিকে মন খারাপ, এখন একটু ভালো হয়েছে না? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে। আর আমাদের ড্রিঙ্কস চলে এসছে। ব্লু আইল্যান্ডটা আমার, এটা আমি সরিয়ে নিচ্ছি, বাকিগুলো দেখাই যাবে না নাহলে। এটা কি যেন, পিনাকোলাটা। আর বনুর হচ্ছে হলো মেন্টা ব্রিজ। আর তুমি কি নিছো? ম্যাঙ্গো। আর তোমার 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 নেই? আচ্ছা চলো, চল। চিয়ার্স। এখানে আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা গেছে, প্রচন্ড লাউড মিউজিক। তোমার নামটা একটু বলো। সৌভিকের সাথে আলাপ হলো আমাদের। থ্যাংক ইউ এসে আলাপ করার জন্য, আমাদের খুব ভালো লাগে। ও নাইস, কংগ্রাচুলেশন। ও ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। এখন কিছু ফটো সেশন। এইদিকে দেখাও, ক্যামেরা এদিকে, ক্যামেরা এদিকে। তো খাবারগুলো আসতে একটু দেরি হচ্ছে, একটু সময় লাগিয়ে দিচ্ছে। এটা আমাদের এখন ননভেজ প্ল্যাটার এসছে, নাচও শেষ। আর এই যে এতক্ষণে গিয়ে আরেকজন খেলাধুলি শুরু করেছে। বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে, কিন্তু আমাদের কিন্তু অলরেডি পেট ভরা। তো আমরা অর্ডার করেছি কি গ্রিল ফিশ দুটো, যেটা আমরা শেয়ার করে খাবো। তার আগে এই কাবাব প্ল্যাটারটা নিয়ে পেট সবার ভরে গেছে। আর মোটামুটি এখানে বেশ ভিড়, চারদিকে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। মাত্র আমাদের খাওয়া দাওয়া, পার্টি, ডান্স সব শেষ হলো। এখন আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি আর ঠান্ডা হাওয়া খাচ্ছি। বিশ্বাস করো, ভেতরে যা গরম না, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখন একটা ডিসকাশন চলছে যে আমরা কোথাও যদি যেতে পারি, কোথায় যাবো আমরা? দাদা জানি, আমাদের পার্সোনাল এখন জানি সব ঘুরে ফিরে তারপর আমার দিকে আইবো। কোথায়? কই যাইতে পারি ভাই? আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে বলে পারে। নাইস রোড, এখন ট্রাফিক হবে। আবার নাইস রোড। ঠিক আছে, একটু পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। ডিনার করে এবার একটুখানি মুখ মিষ্টি, একটু আইসক্রিম খেতে এসেছি আমরা মিলানোতে। তো বেসিক্যালি লং ড্রাইভের প্ল্যানটা লং ড্রাইভ হয়নি, সোজা আমরা চলে এসেছি আইসক্রিম এখানে। আজকে আমাদের আইসক্রিমসগুলো একবার দেখে নিই, আর ফ্লেভারগুলো একবার বলে দাও প্লিজ। ডিজার্ট জিলাটো। আমরা এসেছি এখন কোরমাংলাতে, মিলানোতে, যেটা একটু অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো এই জন্য ভাবলাম আজকে চলো ওখানেই যাই গিয়ে। তো এখানে আছে কোনের মধ্যে রয়েছে দুটো, এখানে সব কিছুতে দুটো দুটো ফ্লেভার। কোনটার মধ্যে আছে ম্যাঙ্গো আর হানিকম। হানিকম। আর এখানে আছে ডার্ক চকলেট আর কফি। আর গলে যাচ্ছে। আর এটা হচ্ছে হলো তোমার ট্রাফল আর ফ্রেঞ্চ ভ্যানিলা। আর মেল্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। না খেলে খাও কেমন খেলে আইসক্রিমটা? ভীষণ দারুণ। কোনটা ফেভারিট ছিল? ট্রাফেলসটা ভালো লেগেছে। আর এই যে পাপাটা লুকিয়ে লুকিয়ে লাস্টে পুরোটা শেষ করছে।
মিলানোতে দারুণ আইসক্রিম খেলাম, আইসক্রিম অ্যাকচুয়ালি না, জেলাটো, দারুণ জেলাটো খেলাম। ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে সবার। সবার তো সবার চলো এখন ঘড়িতে সময় কটা বাজে, 12:10, দিন শেষ। ব্লগটাকেও আজকে এখানেই শেষ করছি, প্রচুর লম্বা না হলে হয়ে যাচ্ছে। আর এখন আমরা ডাইরেক্ট যাবো বাড়িতে, তো আলাদা করে আর কিছু দেখানোর মতো থাকছে না। তার বাদে শুধু হ্যাঁ, যেটা কালকে তোমাদের দেখাবো, এই কোথায় যেন আমাদের জিনিসটা, কোথায় জিনিসটা, 2 মাস ধরে এটা বাড়িতেই ছিল, ঠিক আছে? হ্যাঁ না না ঠিক আছে, আমি তাকে এটা বলছি না। তো বনুয়ারা আমাদের জন্য অ্যানিভার্সারি গিফট যেটা কিনে রেখেছিল ওইটা এখনো রয়েছে আর কি, তো এটা তোমাদের কালকে ওপেন করে দেখাবো। 10 বছরের অ্যানিভার্সারি দেখানো হবে। 6.5 বছরের গিফটটা নিয়ে যাচ্ছি। তো চলো এখন বেরোলাম আমরা, দিদি ফ্যামিলি। হ্যাঁ ঠিক আছে, এই যে গিফট। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার, বলো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। দেখতে পাচ্ছি আমি। বাই বাই বলো, বলো বাই বাই বলো। Bye.